দ্বিতীয়বারের জন্য আবার নয়াটি লোকালকে ওভারটেক করছি জগদ্দল স্টেশনে। দেখো আবার ওভারটেক হচ্ছে। সামনে আসছে দ্রুত গতিতে ট্রেন নাম্বার 13,465 এক্সপ্রেস। ভয়ানক স্পিড ভাই, ভয়ানক স্পিড। আমরা এখন দ্রুত গতিতে ওভারটেক করছি কাকিনাড়া স্টেশন। বাবা কি স্পিড ভাই, মানে এত আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না, সেই আনন্দ লাগছে। রিস্ক তো একটু আছেই বন্ধু, কিন্তু রিস্ক থাকলেও কোনো কিছু করার অনেক লম্বায় কিন্তু বিশাল বড়। আর নিচে রয়েছে হচ্ছে তোমার হুগলি নদী। আর অনেকেই হয়তো জানে না এই ব্যান্ডেল হচ্ছে শুধু ভারতের নয়, সারা পৃথিবীর সবথেকে বড় ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেম আছে রেলের, যেটা আর বলতে পারো পৃথিবীর আর কোনো জায়গায় স্টেশনে কিন্তু ভিড় রয়েছে। সিট নিয়ে নিয়ে এখানে সিট পেয়ে গেছে। আমি মনে করি পশ্চিমবঙ্গের সব থেকে যদি কোনো লাইনের হকার থাকে সেটা হচ্ছে তোমার এই ব্যান্ডেল কাটোয়া লাইন। বলতে পারো ব্যান্ডেল থেকে অনেকটা দূর হয়, এই হুগলিঘাট স্টেশন থেকে কিন্তু খুব কাছে হয় এই ব্যান্ডেল চার্চ কিংবা এই ইমামবাড়া। আর যারা তারাপীঠ যাও তাদের জন্য এই গোড্ডা মেমু কিন্তু খুব ভালো ট্রেন। জীবনে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে নিজের মা বাবাকে বাসো বন্ধু। তার কারণ যাদের তুমি ভালোবাসবে তারা সবাই তোমাকে ঠকাবে, কিন্তু মা বাবা কিন্তু তোমাকে কখনো ঠকাবে না। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে পাতিপুকুর স্টেশনে, আর আজকে যাচ্ছি হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে। তোমরা অনেকেই জানো যে বিগত কয়েকদিন ধরে আমার শরীরটা খুব খারাপ ছিল, যার দরুন আমি বাইরে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি। আর আমি অনেক দিন কলকাতা কাটানোর পর এখন ফাইনালি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। আর আজকে আমি কলকাতা থেকে আমার গ্রামের বাড়ির যে জার্নির এক্সপিরিয়েন্সটা আছে সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার কারণ আজকের ভিডিওটা কিন্তু ট্রেন জার্নি হতে চলেছে। বিগত অনেক দিন হয়ে গেল ট্রেন জার্নি করিনি, আর আজকে একটা না তিনটে ট্রেন জার্নি হতে চলেছে। আর আমি আছি এখন বর্তমানে পাতিপুকুর স্টেশনে। আর গ্রামের বাড়ি যাওয়ার জন্য এখান থেকে আমাকে এখন ট্রেন ধরে যেতে হবে হচ্ছে দমদম, তারপর হচ্ছে দমদম থেকে ট্রেন ধরে যেতে হবে হচ্ছে ব্যান্ডেল, তারপর হচ্ছে ব্যান্ডেল থেকে ট্রেন ধরে কাটোয়া লাইনে ট্রেন ধরতে হবে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো একটু পরে ট্রেনটা আসুক, তো ট্রেনে উঠি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। পাতিপুকুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দেখো ট্রেন ঢুকছে। এটা নয়াটি যাবে, কিন্তু আমরা নামবো হচ্ছে তোমার দমদমে, নতুন আইসিএফ। আর এটার ভেতর আছে হচ্ছে বড় মায়ের সেই ছবিটা। তোমরা যারা নয়াটির ভিডিও দেখেছো তারা জানো যে একটা বড় মায়ের ছবি কিনেছিলাম, বর্ণালী দুটো দিয়েছিল, একটা হচ্ছে এই কলকাতার বাড়িতে আটকাতে বলেছিল, একটা গ্রামের বাড়িতে। তো বড় ছবিটা এখন গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছি, ওইখানে আমি আটকাবো। এটাই ওঠো, এটাই ওঠো, ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো। তো উঠে বললাম ট্রেনে। আর দেখো ট্রেন কিন্তু এখন বলতে পারে ফাঁকাই রয়েছে। আর এই পরবর্তী স্টেশনেই তো আমরা নেমে যাব দমদম। পাতিপুকুরের পরে হচ্ছে তোমার দমদম। আর এই পাতিপুকুর হচ্ছে তোমার চক্র রেল লাইন, যেটা এই দমদমের পাশ দিয়ে পাতিপুকুর কলকাতা হয়ে একেবারে মাঝেরহাট যায়, যেটা চক্র রেল লাইন। তোমরা কম বেশি অনেকেই জানো। আর আমাদের ট্রেনটা পাতিপুকুর স্টেশন থেকে ছেড়ে দিল, আর পাশে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে কলকাতা জম্মু তাওয়াই। এই দেখো 11:45 ছাড়ে কলকাতা স্টেশন থেকে। অনেক লম্বা ট্রেন, বিশাল লম্বা ট্রেন। আর এই ট্রেনের কিন্তু আমার জার্নি আছে জম্মু স্টেশন থেকে একেবারে কলকাতা স্টেশন পর্যন্ত। তোমরা চাইলে দেখতে পারো, খুব সুন্দর জার্নি। এরকম এই ট্রেনটা কলকাতা জম্মু তাওয়াই। এখন একটু ফাঁকা রয়েছে জেনারেল আর স্লিপার ক্লাসগুলো, কিন্তু যখন বিহারে ঢুকবে তখন কিন্তু বিশাল ভিড় হয়ে যাবে। তো দমদম স্টেশনে নেমে পড়লাম। আমাদের ট্রেন দিয়েছিল হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে নয়াটি লোকাল, যেটা তোমার মাঝেরহাট থেকে এসছে। আর আমরা যাব হচ্ছে এখন এই দমদম থেকে ট্রেন ধরে ব্যান্ডেল। গোড্ডা মেমু আসবে 3 নম্বরে, এখন 3 নম্বরে চলে এসছে। আর মাও রয়েছে এখানে আমার সাথে। তোমাকে খুঁজছিলাম, তুমি কোথায় গেছিলে? আমি আবার মাকে খুঁজছি যে মা কোথায় গেল। তারপরে দেখি মা দেখি এই ওভারব্রিজ থেকে কখন নেমে যে চলে এসছে। চলো সামনের দিকে চলো, চলে আসো। দমদমের 3 নম্বরে ঢুকছে হচ্ছে গোড্ডা মেমু, রানাঘাট কাস্টেডের গাড়ি মেমুরেক। আর এই ট্রেনটা ধরেই আজকে আমরা যাব হচ্ছে ব্যান্ডেল পর্যন্ত। আর এটা তো অনেক দূর যাবে। আর উঠে যাই, দেখো স্টেশনে কিন্তু ভিড় রয়েছে।
সিট নিয়ে নিয়ে এখানে সিট পেয়ে গেছি। আর ওইটা মার জন্য রেখে দিই। তো ওই সাইডটা মা বসেছে আর এই সাইডটা আমি বসেছি। আর জানলার পাশে সিট পেয়ে গেছি মানে আর কোনো সমস্যা নেই। আর একটু পরেই ছেড়ে দেবে। আর দমদমে এই গোড্ডার টাইম হচ্ছে তোমার 12টা 18, ঠিক আছে। আর এই ট্রেনটা তোমার ব্যান্ডেলের টাইম হচ্ছে 1টা 23 নাগাদ। তো দেখা যাক এবার কটার সময় ব্যান্ডেল পৌঁছায়। ছেড়ে দিল আমাদের ট্রেনটি দমদম জংশন থেকে গোড্ডা মেমু লোকাল। আর দমদমের বিষয়ে বহুবার অনেক কথা বলেছি, আরও একবার বলে দিই। দমদমের স্টেশন কোড হচ্ছে DDJ, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে তোমার শিয়ালদা। টোটাল 5খানা প্ল্যাটফর্ম আছে। আর দমদম যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হয়। আপের দিক থেকে দেখতে গেলে 3টে লাইন আলাদা হয়। একটা লাইন চলে যাবে তোমার নৈহাটি, একটা লাইন ডানকুনি, আর একটা লাইন তোমার এদিকে বারাসাত হয়ে চলে যাবে হচ্ছে হাসনাবাদ কিংবা বনগাঁর দিকে। আর ডাউনের দিক থেকে 2টো লাইন আলাদা হয়। একটা হচ্ছে তোমার শিয়ালদা যাবে, আর একটা হচ্ছে তোমার ওই পাতিপুকুর কলকাতা হয়ে মাঝেরহাট, ওইটা হচ্ছে তোমার চক্র রেল লাইন। আর আমাদের ট্রেনটা কিন্তু দমদমের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর তোমাদের একটা কথা বলছি, সেটা হচ্ছে যে ট্রেনটা করে আমরা পাতিপুকুর থেকে দমদম এসেছি, সেই ট্রেনটাকে কিন্তু আমরা ওভারটেক করবো। একটু পরেই আমরা ওভারটেক করবো সেই ট্রেনটা। মানে এত ধুলো, পুরো চোখে মুখে ধুলো লেগে গেছে। আর এই গোড্ডা মেমু তোমার শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে হচ্ছে তোমার 12টা 5 নাগাদ। আর প্রথম স্টপেজ দেয় হচ্ছে তোমার দমদম জংশন। দমদমের পর দেবে হচ্ছে তোমার ব্যারাকপুর, ব্যারাকপুরের পর ইছাপুর, তারপর হচ্ছে তোমার শ্যামনগর, একেবারে তারপর হচ্ছে নৈহাটি। আর আমরা আজকে জার্নি করব হচ্ছে দমদম থেকে ব্যান্ডেল পর্যন্ত। ব্যান্ডেলে নেমে যাব, তার কারণ কাটোয়া লোকাল ধরার জন্য আমাদের ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করতে হবে। আর যারা তারাপীঠ যাও তাদের জন্য এই গোড্ডা মেমু কিন্তু খুব ভালো ট্রেন বলতে পারো। একেবারে দুপুরের খাবার দাবার খেয়ে ট্রেনে উঠবে 12টা 5-এ, একেবারে 5:30 নাগাদ তোমরা আরামসে কিন্তু রামপুরহাট যে স্টেশন আছে সেখানে চলে যেতে পারবে। তারাপীঠ যাওয়ার জন্য কিন্তু 1 নম্বর বলতে পারো হচ্ছে তোমার এই গোড্ডা মেমু। আর আমরা এখন চলে আসলাম হচ্ছে আগরপাড়া স্টেশন। আমাদের এই ট্রেনের কিন্তু আগরপাড়া স্টপেজ নেই। এরকম আগরপাড়া স্টেশন ডিপার্চার করে, দাঁড়ানোর কোনো সিন নেই, একদম হাই স্পিড। দাঁড়াদাঁড়ির কোনো সিন হবে না, একেবারে সিগন্যাল পেয়েছে, একেবারে গিয়ে দাঁড়াবে হচ্ছে তোমার ব্যারাকপুরে গিয়ে। স্পিড দেখো, স্পিড। আর এখনও পর্যন্ত যদি ভিড় সম্পর্কে বলি, দেখো ট্রেন কিন্তু অলরেডি ফাঁকাই রয়েছে, কিন্তু এই ট্রেন পুরো একেবারে ভিড় হয়ে যাবে বলতে পারো নৈহাটি থেকে। তারপর হচ্ছে ব্যান্ডেলের ওদিকে তো ভিড় হবে। আর এদিকে দেখো কিন্তু ট্রেন পুরো ফাঁকা, এদিকে কিন্তু ট্রেন পুরো ফাঁকা রয়েছে। আর এই গোড্ডায় কিন্তু তোমরা বাথরুমের ব্যবস্থা পেয়ে যাবে। দেখো এটা হচ্ছে বাথরুম, পয় পরিষ্কার পাবে না, কিন্তু বাথরুমের জায়গা তোমরা পেয়ে যাবে, যেহেতু মেমু ট্রেন হওয়ারই কথা। এদিকেও একটা বাথরুম রয়েছে, বলতে পারো তোমরা প্রত্যেক কোচেই কিন্তু বাথরুম পেয়ে যাবে। বিশ্বাস করো, বিগত বলতে পারো 10-12 দিন পর এই ট্রেনের এই রডটা ধরে ভিডিও করছি। মানে এত আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না, সেই আনন্দ লাগছে। রিস্ক তো একটু আছেই বন্ধু, কিন্তু রিস্ক থাকলেও কোনো কিছু করার নেই, তার কারণ বাইরের সুন্দর সুন্দর ভিউটা তো তোমাদের জন্য দেখাতেই হবে। আর আমাদের ট্রেনটা এখন জাস্ট 70 থেকে ডিপার্চার করলো, আর এখন ঢুকছে হচ্ছে তোমার খড়দা। তোমাদের যেটা বলেছিলাম যে ট্রেনটা করে আমি পাতিপুকুর থেকে দমদম এসছি নৈহাটি লোকাল, সেই ট্রেনটাকে আমরা এখন ওভারটেক করব। আর আমাদের ট্রেনটা এখন ওভারটেক করছে হচ্ছে খড়দা স্টেশন, আর ট্রেনটা দেখো আগেই রয়েছে। আমরা এখন ফাইনালি টিটাগড় স্টেশনে নৈহাটি লোকালকে ওভারটেক করছি, যেটা মাঝেরহাট থেকে ছেড়ে এসেছিল। এই দেখো নৈহাটি লোকাল, বিশাল স্পিডে ওভারটেক হচ্ছে। ফাইনালি ওভারটেক করে দিলাম আমরা। আর আমাদের ট্রেনটা এখন ঢুকছে হচ্ছে ব্যারাকপুরে। দমদমের পরের স্টপেজ হচ্ছে তোমার এই ব্যারাকপুর। এখান থেকে কিন্তু বেশ লোক উঠবে। ছেড়ে দিল আমাদের ট্রেনটি ব্যারাকপুর স্টেশন থেকে। আর এই ট্রেনটি পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার ইছাপুর। আমি কিন্তু প্রত্যেকটা স্টেশন তোমাদের কভার করাবো না, আমি আমার জার্নির এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে আজকে শেয়ার করছি, যে আমি কিভাবে হচ্ছে তোমার এই কলকাতা থেকে গ্রামের বাড়ি যাই। আর পেছনে আসতে হচ্ছে সেই নৈহাটিটা, যেটা আমরা খড়দা স্টেশন থেকে ওভারটেক করে আসছি।
আমাদের ট্রেনটা এখন ইচাপুর এসে দাঁড়ালো, বেশিক্ষণ দাঁড়াবে না, তার কারণ হচ্ছে মেমু লোকাল, একটু পরেই ছেড়ে দেবে। আর দেখো বেশ কিন্তু লোক উঠছে, কিন্তু বেশ লোক উঠছে। আর তোমাদের যেটা বললাম যে তারাপীঠ যাওয়ার জন্য কিন্তু 1 নম্বর ট্রেন হচ্ছে তোমার এই গোড্ডা, যেতে পারো চাইলে একবার। সিগন্যাল হয়ে গেছে, উঠে যাই, কারণ বেশিক্ষণ দাঁড়াবে না, যেটা তোমাদের বললাম। দেখো আগে কিন্তু সিগন্যাল হয়ে রয়েছে। আর রোদ্দুর কিন্তু বিশাল পড়েছে, সিগন্যাল হয়ে গেল, ছেড়ে দিল। আর রোদ্দুর কিন্তু বিশাল পড়েছে। এমনিতেই ডাক্তার আমাকে বলেছে রোদে ঘুরতে না, যতটা রোদ অ্যাভয়েড করে থাকা যায়। যাই হোক, আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিলে হচ্ছে ইচাপুর স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার শ্যামনগর। আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিল হচ্ছে শ্যামনগর থেকে। আর শ্যামনগরে দেখলাম 1 নম্বর প্ল্যাটফর্মে সেই ট্রেনটা, যে ট্রেনটাকে আমরা ওভারটেক করেছিলাম নৈহাটি লোকাল থেকে, আগে বেরিয়ে গেল। দেখি আমরা আবার ওভারটেক করতে পারি নাকি। এবার যদি আমাদের এই গোড্ডা মেমুটা ওভারটেক করে, তাহলে দুবার কিন্তু ওভারটেক হবে নৈহাটি লোকালকে। ফাইনালি দ্বিতীয়বারের জন্য আবার নৈহাটি লোকালকে ওভারটেক করছি জগদ্দল স্টেশনে। দেখো আবার ওভারটেক হচ্ছে, আরও স্পিডে ওভারটেক করছি এবার। দুবার ওভারটেক করছি, ওই বাবা। আমরা এখন দ্রুত গতিতে ওভারটেক করছি কাকিনাড়া স্টেশন। বাবা কি স্পিড ভাই, মারাত্মক স্পিড। আমাদের ট্রেনটা এখন ঢুকছে হচ্ছে নৈহাটি জংশন স্টেশনে। আর গোড্ডার পাশাপাশি ঢুকছে দেখো নৈহাটি লোকাল, যেটা মাজারহাট থেকে এসছে। যে ট্রেনটা করে আমি পাতিপুকুর থেকে দমদম নামলাম, দুবার তারপরে ওভারটেক করলাম, সেটা এখন নৈহাটিতে ঢুকছে। আর এই নৈহাটি থেকে কিন্তু ভিড় হবে। আর নৈহাটি কেন বিখ্যাত তোমরা সবাই জানো, ধর্ম যার যার, বড় মা সবার। বড় মায়ের এখানে একটা খুব জাগ্রত মন্দির আছে, যখনই সুযোগ পাই তখনই বড় মায়ের কাছে আসি। তোমরা কম বেশি অনেকেই জানো যারা আমার নিয়মিত ভিডিও দেখো। আর এই নৈহাটি স্টেশন থেকে কিন্তু বড় মায়ের মন্দির খুব কাছে, মাত্র হাঁটা পথে 5 মিনিট চলে যেতে পারবে। আর এই নৈহাটি স্টেশন থেকে কিন্তু ভালোই ভিড় হবে, তোমাদের আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আমাদের ট্রেনটা দিয়েছে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর ওইটা ঢুকছে হচ্ছে তোমার 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখো ভিড় এখান থেকে শুরু, এখনও তো সামনে আরও রয়েছে। তার কারণ এখন তোমার নৈহাটি ব্যান্ডেল লোকাল নেই, এই গোড্ডা ধরেই তোমার সবাই ব্যান্ডেল যাবে, তো সেই হিসাবে কিন্তু ভালোই ভিড় হবে। তাছাড়া এখান থেকে অনেক প্যাসেঞ্জার উঠবে যারা রামপুরহাট যাবে, মানে হচ্ছে তারাপীঠ যাবে, তারা ভালোই ভিড় হবে। মানে একটু পর দেখবে এই সিটগুলো পুরো বুক হয়ে গেছে, একটু পরেই যাবে ভর্তি হয়ে যাবে, এদিকটাও ভর্তি হয়ে যাবে পুরো। আমি এখানটা দাঁড়াই, এবার তোমাদের দেখাচ্ছি। এই দাঁড়ালাম, একটু পরেই সব ভর্তি হয়ে যাবে। মুড়ি খেয়ে উঠছে দেখো সব, তাই না? বললাম না একটাও সিট ফাঁকা থাকবে না, সব ভর্তি হয়ে যাবে। আবার বস্তাও তুলছে। এদিকটাও ভিড় হয়ে গেল, আর এদিকটাও তোমার ভিড় হয়ে গেল। যাও। আর এই ট্রেনটা তোমরা বলতে পারো মানে শিয়ালদা ডিভিশনে মেমুর দিক থেকে দেখতে গেলে সব থেকে কিন্তু লম্বা রুটের ট্রেন। শিয়ালদা থেকে ছাড়ে হচ্ছে 12টা পাশে, হ্যাঁ নাও সরাও। আর তোমার গোড্ডায় পৌঁছাবে হচ্ছে ওই রাত 9:30টায়। 364 কিলোমিটার কিন্তু জার্নি কভার করে এই শিয়ালদা থেকে একেবারে গোড্ডা পর্যন্ত। আর দেখো অলরেডি কিন্তু ভিড় হয়ে গেল, এই ভিড় কিন্তু এবার থাকবে, কমবে আর ছেড়ে দিল আমাদের ট্রেনটি নৈহাটি জংশন স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার গরিফা। আর এই নৈহাটি থেকে কিন্তু লাইন আলাদা হয়, একটা লাইন তোমার চলে যায় হচ্ছে ব্যান্ডেলের দিকে, আর একটা লাইন চলে যাচ্ছে তোমার ওই রানাঘাট হয়ে কৃষ্ণনগরের দিকে। সেই লাইনটা আমি দেখাবো যেখানে আলাদা হবে। আর নৈহাটিতে কিন্তু একটা বাড়তি প্ল্যাটফর্ম করেছে, এই যে দূরের যে প্ল্যাটফর্মটা দেখছো এটা কিন্তু তোমার 6 নম্বর প্ল্যাটফর্ম। আগে টোটাল বলতে পারো 5টা প্ল্যাটফর্ম ছিল। আর ওই প্ল্যাটফর্মটা বেসিক্যালি তোমার এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর জন্যই করিয়েছে, তার কারণ প্ল্যাটফর্মটা দেখছি কিন্তু অনেক বড়। দেখো এটা হচ্ছে তোমার লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম, এই যে শেষ এখানে। আর দেখো ওই 6 নম্বর প্ল্যাটফর্মটা দেখো অনেক বড়। এই যে ডান দিকে যে লাইনটা দেখছো এই লাইনটাই কিন্তু তোমার ওই রানাঘাট হয়ে সোজা কৃষ্ণনগর কিংবা শান্তিপুরের দিকে চলে গেল। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার ওই
ব্যান্ডেলের দিকে। আর তোমাদের সুবিধার্থে বলি, এই নৈহাটি স্টেশন থেকে তোমরা ওই পারে গঙ্গা পার হয়ে কিন্তু খুব সহজে চলে যেতে পারবে হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইনে যে চুচুড়া স্টেশন আছে, সেই স্টেশনে কিন্তু খুব সহজেই তোমরা চলে যেতে পারবে। আর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ব্যান্ডেলের দিকে। দেখো এদিকটা হচ্ছে তোমার ব্যান্ডেলের দিকে, আর এই ট্রেনটা তোমার ব্যান্ডেল থেকে আসছে নৈহাটি যাচ্ছে, ব্যান্ডেল নৈহাটি লোকাল। ফাঁকা একেবারে ট্রেন, লোকই নেই সেরকম। বারো বছর এই গরিফা স্টেশন ছাড়ার পর হুগলি নদীর ওপর খুব একটা সুন্দর ব্রিজ আছে, যার নাম হচ্ছে সম্প্রীতি সেতু বা জুবলি ব্রিজ নামে অনেকেই চেনে। একটু পরেই পড়বে, দেখাবো, খুব সুন্দর ব্রিজ। এ দেখো সামনেই আসছে, আর ব্রিজটা কিন্তু লম্বায় কিন্তু অনেকটা বড়, আর উঁচু দেখো, বিশাল উঁচু কিন্তু। এটাই হচ্ছে হুগলি নদীর ওপর সম্প্রীতি সেতু বা জুবলি ব্রিজ। আর পাশের ব্রিজটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরনো ব্রিজ, ওইটা বলতে পারো প্রায় 100 বছরও বেশি পুরনো হয়ে গিয়েছিল। তো তার জন্য পরেই কিন্তু এই জুবলি ব্রিজ মানে এই বড় ব্রিজটাকে বানিয়েছে। আর দেখো অনেক লম্বায় কিন্তু বিশাল বড়, আর নিচে রয়েছে হচ্ছে তোমার হুগলি নদী। আর একটু পরে আমরা ঢুকছি হচ্ছে হুগলিঘাট স্টেশনে। আর তোমার এটা হচ্ছে ইমামবাড়া। খুব সুন্দর জায়গা, আমি বলতে পারো স্কুল থেকে আমাদের একবার নিয়ে গেছে, তারপর আমি দুবার, মানে টোটাল আমি দুবার গেছি। আর তোমাদের সুবিধার্থে বলি, যারা হয়তো এই ইমামবাড়া যেতে চাও, ব্যান্ডেল চার্চ যেতে চাও, তারা কিন্তু এই হুগলিঘাট স্টেশনে নেমে কিন্তু যেতে পারো। বলতে পারো ব্যান্ডেল থেকে অনেকটা দূর হয়, এই হুগলিঘাট স্টেশন থেকে কিন্তু খুব কাছে হয় এই ব্যান্ডেল চার্চ কিংবা এই ইমামবাড়া। তো আমরা এখন চলে আসলাম হচ্ছে হুগলিঘাট স্টেশনে, আর একটু পরেই আমাদের নেমে যেতে হবে, তার কারণ এই পরের স্টেশনই হচ্ছে ব্যান্ডেল জংশন। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিল হচ্ছে হুগলিঘাট স্টেশন দিয়ে। আর এখন যাই হচ্ছে বাবা মাকে বলতে হবে যে ব্যান্ডেল নামবো, ব্যাগপত্র সমস্ত কিছু নামাতে দেখেছি। দেখি দাদা, চলে যাই। দেখি বাবা, ট্রেনে তো ভিড় হয়ে গেছে ভালো। কই ও মা, ওঠো, ব্যাগটা নামাও, বাবাকে বলো ব্যাগ নামাতে, ব্যাগটা নামাও ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার ব্যাগ, আসতে নামা, আসতে নামা। বাবা, মা এবং আমি তিনজন যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে। যে সাইডের লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার সোজা হাওড়া চলে গেল। এটা হচ্ছে হাওড়া বর্ধমান তোমার হচ্ছে মেন লাইন। এটা একটা ট্রেন যাচ্ছে, এটা তোমার হাওড়ায় যাচ্ছে। আর আমরা কিন্তু এখন আসলাম হচ্ছে তোমার ওই নৈহাটি থেকে, আর যাচ্ছি হচ্ছে ব্যান্ডেল। আর এই ট্রেনটা যাচ্ছে হচ্ছে তোমার হাওড়া, পুরোনো আইসিএফ রেক। আর আমাদের ট্রেন ঢুকছে এখন হচ্ছে ব্যান্ডেল জংশন স্টেশনে, 7 নম্বর প্ল্যাটফর্মে দেবে। দেখো প্রত্যেক কটা লোকাল ট্রেন 12 করার পর ব্যান্ডেলে যে 6 নম্বর প্ল্যাটফর্মটা আছে, এটা কিন্তু এখন অকেজো অবস্থায় পড়ে রয়েছে। দেখো রেল লাইনে কিন্তু জং পড়ে গেছে, কোনো ট্রেন এখানে এসে দাঁড়ায়ও না, থামেও না। নেমে বললাম ব্যান্ডেল জংশন স্টেশনে। আর যেটা বলেছিলাম যে দমদম থেকে উঠেছি ব্যান্ডেলে নামতে হবে, তার কারণ আমাদের কাটোয়া লোকাল ধরতে হবে ব্যান্ডেল থেকে। আর ব্যান্ডেলের সম্পর্কে যদি বলি, স্টেশন কোড হচ্ছে বিডিসি, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। হাঁপিয়ে যাচ্ছে, মানে এত রানিংয়ে নেমেছি। জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে হাওড়া। টোটাল 7খানা প্ল্যাটফর্ম আছে। আর অনেকেই হয়তো জানে না, এই ব্যান্ডেল হচ্ছে শুধু ভারতের নয়, সারা পৃথিবী সবথেকে বড় ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেম আছে রেলের, যেটা আর বলতে পারো পৃথিবীর আর কোনো জায়গায় নেই। আর ইলেকট্রিক ইন্টারলকিং সিস্টেমের দিক থেকে সেকেন্ডে রয়েছে হচ্ছে তোমার কানপুর, এবং থার্ডে হচ্ছে তোমার এই খড়গপুর রয়েছে। মানে দুটো বলতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, একটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছে। আর দেখি মা বাবা কোথায় নামলো, মা বাবাকে তো নামতে বলেছিলাম, ওরা মানে যত সম্ভব মানে ওদিকে চলে গেছে। যাই হোক, ওরাও নেমে গেছে। আর তোমাদের যেটা বলছিলাম, আজকে আমি, মা এবং বাবা তিনজন মিলে যাচ্ছি হচ্ছে গ্রামের বাড়িতে। তার কারণ কলকাতায় অনেক দিন কাটিয়েছি, কাটানোর পর অসুস্থ ছিল, যার জন্য আমরা গ্রামের বাড়ি যেতে পারিনি। এখন ফাইনালি সুযোগ হয়েছে,
তো যাওয়ার এই দেখো মা বাবা নেমে গেছে, আমি ভেবেছি তোমরা মানে নামোই নি। না না, নেমে গেছে। আর এই ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন আছে হচ্ছে কাটোয়া যাওয়ার 2:35-এ। আর এখন বাজে কটা দেখি, এখন বাজে হচ্ছে তোমার 1:26, মানে এখন 1 ঘন্টারও বেশি মানে সময় আছে, ব্যান্ডেলে বসে থাকতে হবে। আর এই ট্রেনটা ব্যান্ডেলে তোমার টাইম ছিল হচ্ছে তোমার 1:23 নাগাদ। এটা কিন্তু এখন সোজা চলে যাবে হচ্ছে তোমার বর্ধমান রামপুরহাট হয়ে গোড্ডা। বলতে পারো ওই ট্রেনটা বিশাল বড় জার্নি কভার করবে। 12টা 5-এ শিয়ালদা স্টেশন থেকে ছেড়েছে, আর তোমার গোড্ডায় গিয়ে পৌঁছাবে হচ্ছে তোমার রাত্রি 9টা 9:30 নাগাদ। 364 কিলোমিটার কভার করবে, অনেক অনেক সময় লাগবে। তো এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু নেই, দেখা যাক ব্যান্ডেলে কত নম্বর প্ল্যাটফর্মে আজকে আমাদের কাটোয়া লোকাল দেয়। তো ব্যান্ডেল জংশন স্টেশনে একটা দাদা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল। আমার চ্যানেলটাকে দেখো সাবস্ক্রাইব করে নিল দাদা। तो दादा नाम की शुभ नाम क्या है आपका? मेरा शुभ नाम है शहजाद हुसैन, ऐसे हमको सब बुलाते हैं राजा। अच्छा, आप यही से हो क्या? हम बैंडल से ही है, मगर हम काम करते हैं कलकत्ता इको पार्क। আচ্ছা, ইকো পার্ক মে আপ কাম করতে হো। তো আমি ভিডিও বানাচ্ছিলাম, দাদা এসে আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কীরকম টাইপের ভিডিও বানাও। তারপর হচ্ছে দেখালাম, যে বললো না খুব ভালো ভিডিও বানাচ্ছ, আর এই ভিডিওতে তোমাকে নিয়ে নিলাম আমি। ঠিক আছে, ঠিক আছে, টাটা। बाय बाय। এরকম বলতে পারো ভালো ভালো মানুষ পাওয়া যায় রাস্তাঘাটে চললে। ফাইনালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে ব্যান্ডেল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কাটোয়া লোকাল ছাড়বে, আর অলরেডি কিন্তু ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েও দিয়েছে। আর মা এবং বাবা অলরেডি আগে চলে গেছে, ওই লেডিসের পরের বগিতেই ওরা রয়েছে, তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর ব্যান্ডেল জংশন স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে তোমার দুপুর 2:35 নাগাদ। ঠিক আছে, আর আমরা নামবো হচ্ছে বেলেরহাটে ওই 4:08 নাগাদ হচ্ছে তোমার বেলেরহাটের টাইম। তো বিশাল গরম রয়েছে, আর স্টেশনে ঘোরাঘুরি করে কোনো লাভ নেই, কারণ অত্যাধিক গরমে যদি থাকি নিজের অবস্থাই খারাপ হয়ে যাবে। বিশাল গরম, বিশাল গরম। এখন যাই হচ্ছে বগিতে। আর স্টেশন বলতে পারো এমনি ফাঁকাই রয়েছে, ব্যান্ডেলে সেরকম আমি ভিড় অতটা দেখছি না, তার কারণ যা গরম পড়েছে, ভিড় না হওয়ারই কথা। এরকম বাবা বসে গেছে অলরেডি আগে, এই যে মা এবং বাবা। আমি কিন্তু ওই জানলার পাশে বসবো। ওইখানে রেখেছো? ওই দেখো আমার জন্য আবার স্পেশাল সিটও রেখে দিয়েছি। বিশাল গরম। যাই হোক, এই ট্রেনটা এই ব্যান্ডেল থেকে ছাড়ার সময় হচ্ছে 2:35-এ। তো ট্রেনটা ছাড়ুক, তারপরে তোমাদের সাথে কথা বলি। ট্রেন ছাড়তে এখনও একটু সময় আছে। আর ট্রেন থেকে তারপর একটা শশা কিনে নিয়েছি, তার কারণ শশা খেলে নাকি পেটটা একটু ঠান্ডা থাকে। বাইরের তো অনেক কিছুই বিক্রি হচ্ছে, ঘুগনি, ঝালমুড়ি, এগুলো খেয়ে নিজের পেটের 12টা বাজিয়ে তো লাভ নেই। তো পয়সা দিয়ে যে জিনিসটাই খাবো না কেন, ভালো জিনিসই খাবো। এখন শশা খাই। ভালো, বেশ ঠান্ডাও শশাটা। দেখো একেবারে অন টাইমে 2:35 নাগাদ ব্যান্ডেল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের কাটোয়া যাওয়ার ট্রেন ছেড়ে দিল। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার বাঁশবেড়িয়া। এই যে সাইডের লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার চলে গেল হচ্ছে বর্ধমানের দিকে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার কাটোয়া লাইনের দিকে। আর একটু পরেই আসবে হচ্ছে তোমার ব্যান্ডেল কাশন। তবে এখান থেকে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে তোমার ব্যান্ডেল কাশন। এখানে ব্যান্ডেলের লোকাল ট্রেনগুলো রক্ষণাবেক্ষণ করা হয়। আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছালো হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশনে। আর এই বাঁশবেড়িয়া স্টেশনের কাছে একটা খুব প্রাচীন মন্দির আছে, যার নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির। এই স্টেশন থেকে তোমরা পায়ে হেঁটে 10 মিনিটে সেই মন্দিরে চলে যেতে পারবে। তাছাড়াও বাঁশবেড়িয়ার কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে কল্যাণী রোড। এমনকি এই বাঁশবেড়িয়া স্টেশন থেকে তোমরা অটো করে মানে খুব সহজেই হাওড়া বর্ধমান মেন লাইনে আদিসপ্তগ্রাম স্টেশনে কিন্তু খুব সহজেই চলে যেতে পারবে। আর আমি আজকে জানলার পাশে বসেই ভিডিও করছি, তার কারণ দেখো গেটে কিন্তু অলরেডি ভিড় হয়ে রয়েছে। আর আমি যে বগিতে আছি, বগিটা বলতে পারো খুবই ছোট। আর আমি তো আজকে সেরকম তো ভিডিও করছি না, আমি শুধু আমার জার্নির এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে। তো আমার গেটে গিয়ে কোনো লাভ নেই, তার মধ্যে বাইরে যা রোদ্দুর, দেখো বাইরে বিশাল রোদ্দুর। তো এই জানলার পাশে বসেই তোমাদের ইনফরমেশান দিচ্ছি। আর এরপরে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে ত্রিবেণী স্টেশনে। আমরা এখন যে স্টেশনটা পার করছি, এই স্টেশনটা হচ্ছে তোমার ব্যান্ডেল কাটোয়া লাইনে বলতে পারো নতুন স্টেশন, ইসলামপাড়া হল, মানে এই লাইনের সব থেকে নতুন স্টেশনের।
আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছালো হচ্ছে ত্রিবেণী স্টেশনে। আর ত্রিবেণীতে টোটাল 4খানা প্ল্যাটফর্ম আছে। আর ত্রিবেণীর পাশে তোমরা পেয়ে যাবে হচ্ছে 3টে নদীর সঙ্গমস্থল। এটা হচ্ছে গঙ্গা, যমুনা আর হচ্ছে সরস্বতী। তবে যমুনা এবং সরস্বতীর কোনো অস্তিত্ব পাবে না, শুধু গঙ্গারই অস্তিত্ব পাবে। আর কিছুদিন আগে এখানে কুম্ভ মেলাও হয়েছিল। যারা বলতে পারো এলাহাবাদে গিয়ে কুম্ভ স্নান করতে পারেনি, তারা কিন্তু এই ত্রিবেণী সঙ্গমে এসে কিন্তু কুম্ভ স্নান করেছে। আর ত্রিবেণী স্টেশনে তোমার যত সম্ভব এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মে দেখছি হচ্ছে হাওড়া বালুরঘাট দাঁড়িয়ে আছে। এমটি রেক এখানে রেখে দিয়েছে। আর তোমাদের সুবিধার্থে বলি যে এই ত্রিবেণী স্টেশন থেকে কিন্তু তোমরা খুব সহজেই কল্যাণী স্টেশনে চলে যেতে পারবে। এই ত্রিবেণী স্টেশনে বাইরে বেরোবে, বাইরে বেরিয়ে তোমরা ওইখান থেকে কিন্তু কল্যাণী যাওয়ার কিন্তু ডাইরেক্ট অটো পেয়ে যাবে। আর তোমাদের আরেকটা কথা বলি, এই ব্যান্ডেল কাটোয়া লাইনে তোমরা যদি জার্নি করো দেখতে পারবে সব থেকে বেশি হকার ওঠে এই ট্রেনে। দেখো একটা কোচটা কিন্তু খুব ছোট। আর দেখো এদিকে একটা, এদিকে একটা, মানে এই ছোটো একটা কোচে বলতে পারো 5 থেকে 6 জন কিন্তু হকার উঠেছে। মানে এই লাইনে আসলে এটা তোমার কমন। আমি মনে করি পশ্চিমবঙ্গের সব থেকে, দেখো একটা নদী পার হচ্ছি আমরা, আমি মনে করি পশ্চিমবঙ্গের সব থেকে যদি কোনো লাইনের হকার থাকে সেটা হচ্ছে তোমার এই ব্যান্ডেল কাটোয়া লাইনে। দেখো এরা দেখো রোদে পুড়ে নিজের সংসারের জন্য কিন্তু ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করছে। তাদের মাথায় কিন্তু একটা টেনশান রয়েছে যে না, তাদের পুরো সংসারটাকে চালাতে হবে। তাদেরও তো বাড়িতে কোনো ছেলে বা মেয়ে রয়েছে যাদেরকে তারা পড়াচ্ছে। তো কোনো দিন যদি মনে হয় যে এই লাইনে যাও, তো তাদের কাছ থেকে কিছু হলেও, সবার থেকে তো আমি কিনতে বলছি না, যে কিছু হলেও তাদের কাছ থেকে কিছু কিনবে। আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছালো হচ্ছে সোমরাবাজার স্টেশনে। আর সোমরাবাজারে বিখ্যাত হচ্ছে মোহনভোগের জন্য। দেখবে তোমরা যদি ব্যান্ডেল কাটোয়া লাইনে যদি জার্নি করো, তাহলে দেখবে এরকম তামার থালার ওপর কতগুলো মিষ্টি নিয়ে ওঠে, ঠিক আছে, লাল লাল মিষ্টি। ওই মিষ্টি কিন্তু এই সোমরাবাজারেই তৈরি হয়। আর কোনো দিন যদি এই লাইনে জার্নি করো, একবার অবশ্যই খেয়ে দেখো, ভীষণ ভীষণ টেস্ট সেই মিষ্টি। আসলে ট্রেন প্রেমী মানুষ তো, তাই যখন জানলার সামনে বসেছিলাম নিজেকেই কেমন যেন একটা একঘেয়ামি লাগছিল। আর যতক্ষণ না দরজার সামনে এসে বলছি যে আমাদের সাথে এখন দেখা হবে ট্রেন নাম্বার 13,465 হাওড়া থেকে ছেড়ে আসা মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের সাথে, তো এই কথাটা যতক্ষণ না বলি আর মনটা না শান্তি হয় না। আর এখন কিন্তু আমাদের ট্রেনটা এসে সমুদ্রগড় স্টেশনে দাঁড়ালো। আর এখন কিন্তু আমাদের সাথে দেখা হবে হাওড়া থেকে ছেড়ে আসা ট্রেন নাম্বার 13,465 মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের সাথে। এখনই আসবে সমুদ্রগড় স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। সামনে আসছে দ্রুত গতিতে ট্রেন নাম্বার 13,465 মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। ভয়ানক স্পিড ভাই, ভয়ানক স্পিড। সেই স্পিড বলতে গেলে 100 কিলোমিটার পার আওয়ারে কিন্তু গেল। আর এই ট্রেনটা যাওয়ার পরে আমাদের এই লোকাল ট্রেনটা এখন ছাড়বে। দেখো পুরো ধুলো ওড়াতে গেছে, দেখো এত স্পিডে গেল। আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছালো হচ্ছে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। আর নবদ্বীপ বিখ্যাত হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের জন্য। তাছাড়াও নবদ্বীপের দোলযাত্রা, ঝুলন যাত্রা, রাসযাত্রা খুব বিখ্যাত। বহু দূর দূরান্ত থেকে লোক আসে এই উৎসবগুলো দেখতে। আর বহু মানুষ এই স্টেশনটিকে ব্যবহার করে ওই পারে গিয়ে তোমার মায়াপুর ইস্কন দর্শন করার জন্য। তো তোমাদের সুবিধার্থে বলি, তোমরা যদি মায়াপুর ইস্কন দর্শন করতে চাও,
তাহলে এই নবদ্বীপ ধামের পরে যে স্টেশন আছে বিষ্ণুপ্রিয়া, সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজে মাত্র 10 থেকে 15 টাকা টোটো ভাড়া দিয়ে কিন্তু তোমরা নবদ্বীপ ঘাট চলে যেতে পারবে। সেখান থেকে তোমরা খুব সহজে লঞ্চ পার হয়ে কিন্তু মায়াপুর চলে যেতে পারবে। এবার তোমরা যদি এক্সপ্রেস ট্রেনে আসো তো সেক্ষেত্রে তোমরা নবদ্বীপ ধাম থেকেও যেতে পারো। আর ছেড়ে দিল আমাদের ট্রেনটি নবদ্বীপ ধাম স্টেশন থেকে, আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার বিষ্ণুপ্রিয়া স্টেশন। আমাদের ট্রেনটা এখন এসে পৌঁছালে হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট রেলওয়ে স্টেশনে। আর বিষ্ণুপ্রিয়া হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ত্রীর নামে এই স্টেশনটি করা হয়েছে। আর ডাউনে একটা ট্রেন দেখছো, এই ট্রেনটা যাবে হচ্ছে তোমার হাওড়া, কাটোয়া থেকে আসছে আর হাওড়া যাবে। এটা নতুন আইসিএফ ব্রেক, আমাদেরটা হচ্ছে পুরনো আইসিএফ ব্রেক আর এটা হচ্ছে নতুন আইসিএফ ব্রেক। আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিল হচ্ছে পূর্বস্থলী রেলওয়ে স্টেশন থেকে। আর পূর্বস্থলী বেসিক্যালি বিখ্যাত হচ্ছে নার্সারির জন্য। বলতে পারো তোমরা এখানে খুব সুন্দর সুন্দর নার্সারি পেয়ে যাবে, এখান থেকে তোমরা গাছ নিয়ে যেতে পারবে। তাছাড়াও এর পাশে তোমরা পেয়ে যাবে হচ্ছে পাখির চর। আর সেই পাখির চরে প্রতি বছর কিন্তু বলতে পারো দেশ বিদেশ থেকে পাখি আসে, অনেক কিন্তু ফটোগ্রাফাররাও আসে সেই পাখির ছবি তুলতে। তাছাড়াও পূর্বস্থলীর কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে পারুলিয়া বাজার। এই হচ্ছে পূর্বস্থলী স্টেশন। আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিল হচ্ছে পূর্বস্থলী স্টেশন দিয়ে। আর আমি একেবারে তোমাদের সাথে কথা বলবো হচ্ছে আমার ডেস্টিনেশন স্টেশন বেলেরহাট স্টেশন থেকে। সামনে আসছে ট্রেন নাম্বার 31,112, কাটোয়া থেকে ছেড়ে আসা শিয়ালদা গ্যালোপিং লোকাল, শিয়ালদা যাবে। আর আমাদের এই ট্রেনটার এখন ক্রসিং হচ্ছে লক্ষ্মীপুর স্টেশনে, শিয়ালদা যাবে এটা। তো নেমে পড়লাম বেলেরহাট স্টেশনে। আর এটাই হচ্ছে বলতে পারো আমার ডেস্টিনেশন স্টেশন। আর এখান থেকে আমি এখন অটো করে আমাদের যে গ্রামের বাড়ি আছে সেখানে যাব। আর আজকের ট্রেন জার্নির এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর মা বাবা কই, তো মা আর বাবা রয়েছে, আজকে 3 জনা মিলে আমাদের গ্রামের বাড়ি যাচ্ছি। তোমাদের ভিডিও শুরুতেই বললাম যে বিগত কয়েকদিন ধরে কলকাতা আমার খুব অসুস্থ ছিল, তো অসুস্থতা কাটিয়ে এখন ফাইনালি গ্রামের বাড়ির দিকে যাচ্ছি। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।